হ্যালো গাইস, আমি সোমা আছি তোমাদের সঙ্গে। কেউ একজন প্রশ্ন করেছিল আমাকে, দিদি ভাই আপনি একটা ভিডিও করুন, হোয়াট ইজ ট্রু লাভ। এই ট্রু লাভ বিষয়টা নিয়ে সত্যি অনেকের মনে অনেক প্রশ্ন। অনেকেই বিভিন্ন রিলেশনে আছে, কিন্তু সে ভাবছে যে অপরপক্ষ তাকে কতটা ভালোবাসে বা সে তাকে কতটা ভালোবাসে সে নিজেকেও নিজে চেনে না। আমরা তো সত্যি নিজেকে চিনি না, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেইছিলেন, আপনাকে জানা আমার ফুরাবে না। তুমি কারোর সঙ্গে রিলেশনে আছো, আজকে তোমার তাকে ভীষণ ভালো লাগছে, আগামী দিনে তাকে তোমার ভালো লাগবে কিনা সেটা কিন্তু তুমি নিজেও জানো না। সেজন্য এই প্রশ্নটা নিয়ে আমাকে একটা ভিডিও করার অনুরোধ এসেছে যে হোয়াট ইজ ট্রু লাভ। আই লাভ ইউ কথাটা বলাটা না খুব সহজ। দেখবে আজকাল সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে ফেসবুক হোয়াটসঅ্যাপে কাউকে ভালো লাগলে তাকে দেখেনি, চেনে না, আমার সত্যিই খুব হাসি পায়, চট করে আই লাভ ইউ কথাটা লিখে দেয়। আরে তুমি সোশ্যাল মিডিয়া দেবে, কমেন্ট বক্সে লাভ ইউ লেখা থাকে, সেটা একটা ক্লিক করলেই লাভ ইউ হয়ে গেল। কিন্তু ভালোবাসা বা আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলাটা কিন্তু খুব সহজ নয়। এই ভালোবাসি কথাটার না প্রসার অনেক বেশি, এর বিস্তার অনেকটাই বেশি। এই ভালোবাসি কথাটা বলতে গেলে তোমার মধ্যে অনেক ম্যাচুরিটি দরকার। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলতে গেলে অনেক ম্যাচিওর্ড হতে হবে বা ম্যাচুরিটি দরকার, এবং অনেকটাই প্রমিসিং হতে হবে। আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, কথাটা অনেকটাই প্রমিসিং। কথাটা যেন রাখতে পারো, কথাটা যেন ওই যখন তখন আই লাভ ইউ বলার মতো ছোটোখাটো একটা বিষয় হয়ে না দাঁড়ায়। ভালোবাসা কথাটার মধ্যে একটা আছে বাস, মানে যার মধ্যে আমি বাস করলে নিজেকে ভালো রাখতে পারবো, সেটাই হলো ভালোবাসা, তাই না? তো এই ভালোবাসাটা সত্যি কিনা ট্রু লাভ। ট্রু লাভ হলে কতগুলো ফিলিংস আসে। যেমন ধরো, এই ব্যস্ত পৃথিবীতে প্রত্যেকের আখের গোছাতে ব্যস্ত, তাই না? সেই সময়ও কেউ যদি তার সমস্ত কাজকর্ম থাকা সত্ত্বেও, তার ভীষণ ইম্পর্টেন্ট শিডিউল থাকা সত্ত্বেও, সে ভীষণভাবে ক্যারিয়ারে সফল থাকা সত্ত্বেও বা খুব ব্যস্ত থাকা সত্ত্বেও সে তোমার পাশে এসেছে, তার মূল্যবান সময়টুকু তোমায় দিয়েছে, আমি তো বলবো সে তোমাকে ভালোবাসে। সে তোমার সবটা জেনে, তোমার জন্ম থেকে এই বছর পর্যন্ত সবটা জেনে যদি তোমার সঙ্গে থাকার প্রমিস করে, তাহলে আমি বলবো সে তোমাকে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে। তোমার সবটুকু জেনে, তোমার ভালো লাগা, তোমার মন্দ লাগা, তোমার নেগেটিভ পয়েন্টস, তোমার অতীতের কিছু খারাপ স্মৃতি বা খারাপ ঘটনা সব কিছু জেনেও যে তোমার পাশে থাকার অঙ্গীকার করেছে, যে তোমার সঙ্গে থাকছে, তার মূল্যবান সময় তোমায় দিচ্ছে, সে তোমাকে ভালোবাসে। আমি বলবো তার হাত থেকে কখনো ছেড়ো না, কারণ ভালোবাসা না খুব দুর্লভ বস্তু। একবার হারিয়ে গেলে প্রকৃত ভালোবাসা কিন্তু সত্যি আর খুঁজে পাওয়া যায় না। ভালোবাসার ফিলিংস, যখন তুমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন কিন্তু তোমার অনেকের কথাই মনে পড়ে, যে তোমার ওই খারাপ সময় থেকে তোমাকে বের করে আনতে পারবে, সেরকম মনে পড়ে, তাই না? সুতরাং যখন তুমি খারাপ সময় যাচ্ছ, তখন তোমার বিভিন্ন লোকের কথা মনে পড়ে, সে তোমার কাছের হোক বা কেউ হয়তো তোমার ঠিক ততটা কাছের নয়, তাও তোমার তাকে মনে পড়লো। এটা কিন্তু ভালোবাসার অনুভূতি নয়, এটা তোমার স্বার্থে তুমি তাকে চাইছো। আর ভালোবাসা কোনটা? যখন তুমি একটা খুব গুড নিউজ পেলে, বা তোমার লাইফের একটা কিছু অ্যাচিভমেন্ট হলো, ভীষণ সুন্দর একটা মোমেন্ট এলো, যেটা তুমি সেলিব্রেট করতে চাও এবং যেটা তুমি কাউকে জানাতে চাও সবার আগে। হ্যাঁ, খুব সুন্দর খবরটা, খুব সুন্দর মুহূর্তটা সবার আগে জানানোর জন্য যার কথা তোমার মনে পড়ে, আমি ডেফিনেটলি বলবো তাকে তুমি ট্রু লাভ করো, মানে ভালোবাসো। আজকে যে মা তার সন্তানের জন্য ক্যারিয়ার স্যাক্রিফাইস করে, একে তুমি সত্যি ভালোবাসা ছাড়া কি বলবে? যে মা তার সন্তানের জন্য নিজের গয়না বিক্রি করে দেয়,
সেটা হচ্ছে সত্যি ভালোবাসা। ভালোবাসা মানে কি শুধুই প্রেম? কখনোই তা নয়। তোমাকে যে ভালো রাখতে পারবে, যার জন্য তুমি ভালোভাবে বাস করতে পারবে, সেটাই হলো ভালোবাসা। তুমি কিভাবে বুঝবে তুমি কাউকে প্রকৃত ভালোবাসো? যখন তুমি তোমার জীবনে সব থেকে আনন্দের মুহূর্ত তার সঙ্গে শেয়ার করতে চাইবে, তুমি বুঝবে তুমি তাকে সত্যি ভালোবাসো। যার সঙ্গে কথা বলার সময় তোমার হাত ঘড়িটার দিকে তাকাতে ইচ্ছা করবে না, কথা বলতেই ইচ্ছা করবে বা তার কথা শুনতেই ইচ্ছে করবে। সে যখন তোমার সঙ্গে কিছু কথা শেয়ার করছে, তুমি তার কথা অনর্গল শুনে যাচ্ছ, তোমার হাত ঘড়ির দিকে তাকাতেই ইচ্ছা করছে না, মানে তার সঙ্গে তুমি সময় কাটাতে তোমার অবচেতনে ভীষণ ভালোবাসছো। হঠাৎ করে তুমি রিয়ালাইজ করলে এতটা সময় চলে গেল, এখন কি করব? তার মানে তুমি কিন্তু তাকে তোমার অবচেতনে সত্যিই ভালোবাসো। আমার কাছে ভালোবাসার অনুভূতিগুলো এরকমই, যখন তোমার কাছে অনেকগুলো বেটার অপশন থাকা সত্ত্বেও তোমার পাশে যে আছে তুমি শুধু তাকেই চাও। সঙ্গে তোমার যে আছে সে ছাড়াও অনেকগুলো বেটার অপশন তোমার কাছে হাতছানি দিচ্ছে, কিন্তু তোমার মন কিন্তু তার কাছেই পড়ে আছে। তার মানে তুমি তাকে ভালোবেসে ফেলেছো। একবার কাউকে মন দিলে সেই মন কিন্তু তুলে নিয়ে অন্য কাউকে দেওয়া, এটা যদি কেউ বলে, আমি তো বলবো সে ভাবের ঘরে চুরি করছে, পুরো মিথ্যে। মন একবার দিলে সেখান থেকে মন তোলা যায় না। যদি সে তোমাকে খুব আঘাত করে, সে তোমাকে ডিচ করে, ধোকা দেয়, ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে, কথার কথা আর কি, তো সেক্ষেত্রে তোমার মন উঠে যাবে, অত্যন্ত আঘাতে মন উঠে যায়। আদারওয়াইজ কাউকে মন দিলে সে মন কখনো ওঠে না। সুতরাং ট্রু লাভ বিষয়টা আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার তোমাদের যদি এছাড়াও কোনো অনুভূতি থাকে, আমি যেমন কিছু কিছু অনুভূতি বললাম, সব থেকে আনন্দের মুহূর্তে যার কথা মনে পড়বে, যাকে শেয়ার করতে চাইবে, যার সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো তুমি ঘড়ি দেখে হিসেব করবে না, যে তোমার পাশে থাকা সত্ত্বেও হাজারটা বেটার অপশন থাকা সত্ত্বেও তুমি তাকেই পাশে বেছে নেবে, যার হাজার খারাপ লাগা মন্দ লাগা জেনেও তুমি তাকেই বেছে নেবে, এটাই হচ্ছে ভালোবাসা, ট্রু লাভ। এছাড়া তোমরা যারা আমার পুরনো লিসেনার, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, বা যারা প্রশ্নটার উত্তর চেয়েছো, বা এই প্রশ্নের উত্তর হয়তো চেয়েছো কিন্তু লিখে উঠতে পারোনি, এই প্রশ্নের উত্তর তোমাদের জানার আগ্রহ আছে, তাদের যদি ট্রু লাভ সম্পর্কে কোনো বিশেষ অনুভূতি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও। কমেন্ট বক্স তো আছে, ওটাকে ব্যবহার করতে হবে, তাই না? এছাড়া লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখে আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কাছের বন্ধুদের শেয়ার করে দাও। যাদের তুমি ভালো লাগে, তোমার যাদের ভালো লাগে বা তোমাকে যাদের ভালো লাগে তাদেরকে শেয়ার করে দাও। যারা রিলেশনশিপে আছে তাদের অবশ্যই জানাও, শেয়ার করো। ভালো থেকো। আর এই মুহূর্তে যদি আমাকে ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো, চলে আসো আমার ইউটিউবে, সাবস্ক্রাইব করে দাও। পুরনো লিসেনার যারা আমরা বন্ধু, তারা অবশ্যই আমাকে লাইক করবে, আর যারা নতুন লিসেনার তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার ভীষণ জরুরি, আমাকে ভীষণ ট্রিগার করে ভালো ভালো ভিডিও করার জন্য। এবং তোমাদের সমস্যা সমাধানের দায়িত্ব তো আমার, আমি তো অনেকদিন আগে নিয়ে নিয়েছি, তাই না? সুতরাং সমস্যা তোমাদের সমাধান করবে এই তোমাদের দিদিভাই, এই সোমা তোমাদের সঙ্গে আছে তোমাদের সমস্যা সমাধান করার জন্য। চেষ্টা তো করবেই, অবশ্যই তোমাদের হাত বাড়ালেই বন্ধু একটা কথা আছে, তোমরা হাত বাড়িয়ে দাও, আমি তো আছি তোমাদের সঙ্গে। আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই আমার ফ্রেন্ড। আজকে একটু গুরুতর আলোচনা করলাম, বয়সটা তো আমারও বাড়ছে, আমার লিসেনারদের অনেকেরই বয়স বাড়ছে। সুতরাং ট্রু লাভ বিষয়টা বোঝা আমাদের ভীষণ জরুরি। এখন আর ছেলে মানুষের বয়স নেই, আই লাভ ইউ কথাটা বলার কোনো প্রয়োজন নেই। যখন তুমি কাউকে আমি তোমাকে ভালোবাসি বলতে পারবে তখনই সেটা বলো, প্রমিসিং হতে পারবে তখনই বলো। তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করবে, নিজের জীবনে কাজে লাগাবে। ভালো থেকো, ভীষণভাবে মানসিকভাবে ভালো থেকো। মানসিকভাবে ভালো থাকার জন্যই আমি ভিডিওগুলো করি, যাতে আমার বন্ধুরা প্রত্যেকেই মানসিকভাবে ভালো থাকে।
ফিজিক্যালি সুস্থ থেকো। আর কি বলবো, প্রত্যেকে আগামী শনিবার পর্যন্ত সুস্থ এবং মানসিকভাবে ভালো থেকো। আমি এখানেই আজকে আসছি, চলি তাহলে, টাটা।